এভাবে বাসায় ডাবের পুডিং একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা এত বেশি মজা হয়ে থাকে। আমি তো এরপর থেকে বাসায় বানাই। যদিও এটা ফার্স্ট টাইম ছিল। বেশ অনেকদিন ধরেই ডাবের পুডিং এর একটা ট্রেন্ড চলছে। বলতে গেলে এখন প্রায় অনেক পুরনোই হয়ে গেছে। তো আমি এটা ফার্স্ট বানিয়ে নিলাম বাসায়। কারণ বাহিরে খেতে এটা মিনিমাম ৳৫০ লাগে। তারপরেও একটা ছোট্ট কাপে দেয়, এটা খেয়ে মানে তৃপ্তি মেটে না। তো বাসায় সুন্দর করে এটা বানিয়ে নিলাম। কিছুই দেইনি, জাস্ট আগার আগার পাউডার, চিনি আর ডাব। আর এই ডাবের মূল্যটাও নিয়েছিল অনলি ৳১০০। তো ৳১০০ এভাবে বাড়িতে যদি মজা করে ডাবের পুডিং বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। জাস্ট আমি আগার আগার পাউডার দিয়ে একটু পানিটাকে সুন্দর মতো ফুটিয়ে চিনি দিয়ে জাস্ট এই যে একটা হচ্ছে পাত্রে ঢেলে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ০.৫ ঘন্টার জন্য। তো পারফেক্টলি আমার পুডিংটা রেডি হয়ে গেছে। আর খেতেও অনেক মজা হয়েছে। না অনেক হার্ড হয়ে গেছে, না অনেক বেশি সফট। মানে একদম পারফেক্ট একটা টেক্সচার। তো এভাবে বাসায় ডাবের পুডিং বানিয়ে খেলে কিংবা মেহমানকে খাওয়ালে সেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আমি যখন এই পুডিংটা বানিয়েছিলাম তখন বেশ গরমই ছিল। এখন তো প্রায় শীতই চলে এসেছে। তো এখন ততটাও শীত পড়েনি। তবুও মানে এটা আসলে সবসময়ই খাওয়া যায়। এটা হেলথি একটা ডেজার্ট। আর খেলে গরমকালে বিশেষ করে এটা এক টুকরো মুখে দিলে মন প্রাণ সবই জুড়ে যায়। আমার কাছে ডাব জিনিসটা অনেক বেশি মজা লাগে। তো তারপরে এই শাঁসটা আমি উপরে কিন্তু বেশি দিয়েছিলাম। আর শাঁসটা না অনেক বেশি সফট, না অনেক বেশি হার্ড, একদম পারফেক্ট ছিল। তো আমি ইচ্ছে মতো খেয়ে নিচ্ছিলাম, মানে মন ভরে খেয়ে নিচ্ছিলাম ডাবের পুডিংটা। আর খেতে আমার কাছে অনেক ভালো লাগছিল। গরমের মধ্যে এই ডাবের পুডিংটা হলে আর কিছুই লাগবে না। আমার কাছে এগুলো আইসক্রিমের থেকেও বেশি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।